The literary criticism, title The Metaphysical Poets. Basic information. Name: the metaphysical poets. Writers: T.S. Eliot, 1888 to 1965. Genre: critical writing, criticism. Purpose: a review of metaphysical lyrics and poems of the 17th century. Published date: London Times Literary Supplement, 1921. Topic in discussion: metaphysical poetry, unification of sensibility, dissociation of sensibility, metaphysical poets and modern age. বাংলা সামারি। তো সম্পূর্ণ সামারি আপনারা মাত্র 6টা পয়েন্টের মাধ্যমে খুব সহজেই জানতে পারবেন। 1. কেন এই বইটা বা ক্রিটিসিজমটা লেখা হলো। 2. মেটাফিজিক্যাল কবিদের গুণাবলী। 3. ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি এবং ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। 4. ডক্টর জনসনের সমালোচনার জবাব। 5. এলিজাবেথেন অ্যান্ড মডার্ন কবিদের মধ্যে তুলনামূলক আলোচনা। 6. ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি থাকা উচিত কেন। তো চলুন এবার মূল সামারি পয়েন্ট ভিত্তিক আলোচনা করা যাক। কেন এই বইটা ক্রিটিসিজমটা লেখা হলো। স্যার হারবার্ট জন ক্লিফোর্ড গ্রেসন স্পটিক লিটারারি ক্রিটিকের বিখ্যাত একটা বই মেটাফিজিক্যাল লিরিক্স এবং পয়েমস অব দি 17th সেঞ্চুরি এর রিভিউ হিসেবে টি.এস. ইলিয়ট তার দ্য মেটাফিজিক্যাল পোয়েটস লিখেছেন। রিভিউ বলতে মূলত কোনো বইয়ের উপরে ভালো বা খারাপ দুই দিক দিয়েই মন্তব্য করাকে বোঝায়। ইলিয়ট এই বই লেখার আগে মেটাফিজিক্যাল কবিদের খুব খারাপভাবে সবাই সমালোচনা করত এবং তারা ছিল অবহেলিত। তিনি এটা প্রমাণ করেন যে মেটাফিজিক্যাল কবিদের কবিতা অযথা ছিল না, বরং তাদের কবিতাগুলো হাইলি ইন্টেলেকচুয়াল। তারা ইংরেজি কবিতাকে এর যে মূল স্রোত এখান থেকে সরিয়ে নিয়ে যাননি, বরং ইংরেজি কবিতার মূল স্রোতকে আরও বেশি শক্তিশালী এবং সমৃদ্ধ করেছে। মেটাফিজিক্যাল কবিদের গুণাবলী। এরপর এলিয়ট বলেন মেটাফিজিক্যাল কবিদের গুণাবলী সম্পর্কে। জন ডন ও আব্রাহাম কাউলিয়ের কবিতার গুণাবলী। জন ডন এবং আব্রাহাম কাউলিয়ের লেখার মধ্যে দক্ষতার সহিত সিমিলি এর প্রয়োগ দেখা যায়। সিমিলি হচ্ছে অ্যাজ বা লাইক ব্যবহার করে একটা বস্তুর সাথে আর একটা বস্তুর তুলনা। বাইন্ডিং অফ ডিফারেন্ট থটস। বেশ কিছু থটস এর মিলন দেখান এই দুইজন লেখক। এর ব্যাখ্যা এমন যে মেটাফিজিক্যাল কবিদের লেখায় বিভিন্ন ধরনের থটস